এখন কতটা আপডেট যুগ এসে গেছে, তাই না? আগে যখনই গরুর পায়া নিয়ে আসতো ওই পায়াটা কিন্তু 3-4 দিন জাল করে করে তারপরে খাওয়ার উপযোগী হতো, তারপরে কিন্তু নরম হয়ে যেত। আর আগে আমার মা চাচিদের এটাই দেখতাম। আর এখন কিন্তু আপডেট যুগ, প্রেশার কুকার নেমে এর যেদিন রান্না করি ওই দিনই কিন্তু প্রেশার কুকারে রান্না করলে ওই দিনই খাওয়া যায়। আজকে আমি গরুর পায়া রান্না করব, সাথে চালের আটা রুটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো প্রথমেই আমি গরুর পায়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম গরম পানি দিয়ে, তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, সব রকমের গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। তারপরে তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব এখন আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আর আদা রসুন বাটা, আর হচ্ছে লবণ। এই তো তারপরে দিয়ে আমি কিন্তু হাতে মাখাবো না, কারণ এখানে যেহেতু গরুর পায়া হাড়, এটাতে মাখাইতে গেলে কিন্তু হাত কেটে যাবে। আর এখন আমি খুন্তি দিয়েই কিন্তু নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে নেব। এই তো আর এইভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলা ধরিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে নেব। আমি জানি না অনেকে অনেক রকম করে রান্না করে, আর একদিন হলে এইভাবে রান্না করে দেখবেন। আর এই পায়াটা খেতে এত মজা লাগে, খুবই মজা হয়ে থাকে গরুর পায়াটা। আমি একটু কষিয়ে নিয়ে নেব সময় নিয়ে। এই তো আর এইভাবে কষালে কিন্তু ওই মাংসটা যে কোনো কিছুই হোক প্রেশার কুকারে এইভাবে কষিয়ে নিলে কিন্তু তারপরেই মজা লাগে। এই তো আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একদম প্রেশার কুকারে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিব। খুব বেশি করা যাবে না, আবার গলে যাবে, কারণ প্রেশার কুকারে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি বেশি করে পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি এখন রান্নাটা করে নেব, 10 থেকে 12টা সিটি দিয়ে নেব, তারপরে কিন্তু আমার রান্নাটা একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে। এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে বাগার করে নেব। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আর নিহারিতে সবসময় একটু হলুদের গুঁড়া কম দিলে কালারটা সুন্দর আসে। এই তো আমি এখন বাগার করে নেব। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ দিলে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর সিদ্ধটা একদম পারফেক্টভাবে হয়েছে। এই তো তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি কিন্তু ঢেলে দেবো। আর এইভাবে বাগার করে নিলে কিন্তু খুবই মজা লাগে, এত সুন্দর একটা স্মেল আসে। তো তারপরে প্রথমে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিলাম হাঁড়িতে, তারপরে দিয়ে দিলাম রসুন, বেশ কিছু রসুন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম জিরা, তারপরে একটু হালকা মিষ্টি জিরা দিয়েছি। আর মিষ্টি জিরাটা দিলে স্মেলটা এত ভালো আসে। এ তো তারপরে আমি নেহারিটা ঢেলে দিয়ে দিলাম। এখন আর একটু জাল করে নেব হালকা। এই তো দেখেন পেঁয়াজ বেরেস্তাগুলো কত সুন্দর ভাসছে, অনেক ভালো লাগে খেতে, খুবই মজা হয়ে থাকে, আর খুবই একটা সেন্ট বের হয় ওই সময়টা। তো তারপরে একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু মিষ্টি জিরা যেটা বলি ওইটাকে একটু ফাঁকি করে দিয়ে দিলাম। এই তো আমার নিহারি রান্না হয়ে গিয়েছে। আমি এদিকে রুটিটাও ভেজে নিয়ে নিলাম, আর রুটি আগে থেকেই বানানো ছিল, একটু ভেজে গরম গরম পরিবেশন করে নেব, এর জন্য পরেই ভেজে নিয়েছি। এই তো তারপরে কিন্তু এখন আমরা সবাই মিলে খাবো। দেখেন কত সুন্দর কালার আসছে আমার নিহারিটার, খুবই মজা হয়েছিল, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।